সব স্বপ্নই কি সত্যি হয়? সব কষ্ট কি সাফল্যের পথে নিয়ে যায়? একজন ছোট্ট ছেলে যার শরীর বাড়ছিল না, যাকে সবাই বলতো তুই পারবি না, সেই ছেলেটাই আজ ইতিহাস হয়ে গেছে। নাম তার লিওনেল আন্দ্রেস মেসি। 1987 সালের 24শে জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম নেয় ছোট্ট এক শিশু। 3 ভাই বোনের মধ্যে সে ছিল সবার ছোট। ছোটবেলা থেকেই ছিল চুপচাপ, অনেক কম কথা বলতো, কিন্তু যখন বল পেত তখন যেন পুরো পৃথিবী তার পায়ের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যেত। মাত্র 4 বছর বয়সে তার দাদার হাত ধরে প্রথমবারের মতো স্থানীয় ক্লাব গ্রান্দোলিতে যাত্রা শুরু হয় এই ছোট্ট লিটল ম্যাজিশিয়ান লিওনেল মেসির। তার 1 বছর পরই তার পায়ে দেখা যায় অসাধারণ জাদু। বল যেন তার সঙ্গী, তার আত্মা। বাবা হোর্হে মেসি ছিলেন একজন কারখানার কর্মচারী আর মা ছিলেন ক্লিনার। সাদামাটা জীবনযাপন করতেন, কিন্তু তাদের চোখে ছিল ছেলের স্বপ্ন পূরণের এক বুক আশা, বিশ্বাস। মেসির মুগ্ধতায় দাদা বলেছিলেন এই ছেলে একদিন অনেক বড় কিছু হবে, কিন্তু ভাগ্য কি এত সহজে মেনে নেয় কাউকে? তাই তো সেই স্বপ্নে নেমে আসে ঘোর অন্ধকার। মাত্র 11 বছর বয়সে মেসির শরীরে ধরা পড়ে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, জটিল এক রোগ। দেহের স্বাভাবিক উচ্চতা ও গঠনে বাধা হয়ে দাঁড়ায় এই রোগ। চিকিৎসায় দরকার ছিল নিয়মিত ইনজেকশন। প্রতি মাসে খরচ প্রায় $1500, বাংলাদেশি টাকায় সেই সময় প্রায় 1,80,000 টাকা। কিন্তু তাদের পরিবার তো অনেক গরিব, এত টাকা তারা কোথায় পাবে, কিভাবে জোগাড় করবে তার ছেলের চিকিৎসার এই অর্থ? মেসি চোখে জল নিয়ে বলেছিল তার মাকে, মা আমি কি কখনো আর খেলতে পারবো না? তখন তার মা তাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, স্বপ্ন ভাঙে না বাবা, স্বপ্ন লড়াই করে। তুই লড়াই করবি, সারা বিশ্ব একদিন তুই জয় করবি। আর্জেন্টিনার বড় বড় ক্লাবগুলো একে একে ফিরিয়ে দিতে থাকে সেই ছোট্ট মেসিকে। সবাই বলতে থাকে ও অনেক ছোট, ও রোগা, ও পারবে না, ওর ফিজিক্যাল ফুটবলের টিমের সাথে যাবে না। মেসির পরিবার একসময় নিজেদের বাড়ি পর্যন্ত বিক্রি করতে বাধ্য হয়েছিল ছেলের চিকিৎসার জন্য। তার মা বলেছিলেন, আমার ছেলে যদি খেলতে না পারে সে যেন কখনোই বাঁচতেই না চায়। সব প্রত্যাখ্যানের মাঝেও মেসির পরিবার তার হাল ছাড়েনি। তারা যোগাযোগ করতে থাকে ইউরোপিয়ান বড় বড় ক্লাবগুলোর সাথে, কিন্তু তখনও কেউ জানতো না এই ছোট্ট ছেলেটি একদিন কোটি কোটি মানুষের ভালোবাসার নাম হয়ে উঠবে। 2000 সালে মাত্র 13 বছর বয়সে মেসিকে দেখা যায় স্পেনে ফুটবল ক্লাব বার্সেলোনার ট্রায়ালে। ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর কার্লেস রেক্সাচ মেসির খেলা দেখে অবাক হয়ে গিয়েছিলেন। সে যখন বল নিয়ে দৌড়াচ্ছিল মাঠের এদিক থেকে ওদিকে, তখন তার পায়ে অবাক হয়ে তাকিয়েছিলেন সেই কার্লেস রেক্সাচ। তৎক্ষণাৎ একটা ন্যাপকিন নিয়ে তিনি লিখে ফেলেন তার সাথে চুক্তিপত্র। সেই ন্যাপকিনটি হয়ে ওঠে ইতিহাসের সাক্ষী। সেই ছোট্ট ছেলেটি চোখে স্বপ্ন আর পায়ে সাহস নিয়ে উড়াল দেয় ফুটবল ক্লাব বার্সেলোনায়। সেখানকার ভাষা জানতো না, ছিল না কোনো বন্ধু, খাবার ছিল অচেনা, তবুও মেসি থেমে থাকেনি। দিনের পর দিন কষ্ট করেছে, নিজেকে ভেঙে গড়েছে বারংবার। সে কাঁদতো, অনেক সময় খেলায় তার মন বসতো না, কিন্তু একটাই জিনিস তাকে ধরে রেখেছিল, সেটি হলো ফুটবল। মেসি বলেছিল, বল পায়ে থাকলেই আমি ভুলে যাই সারা পৃথিবীর যত কষ্ট আছে সব। আজকের যে লিওনেল মেসি, যে কোটি মানুষের অনুপ্রেরণা, সে একজন যোদ্ধা, শুধু মাঠে নয়, জীবনেও, বাস্তবেও। আজ যখন আমরা বলি গড গ্রেটেস্ট অফ অল টাইম, আমরা শুধু তার গোল বা ট্রফির কথা সেখানে বলি না, আমরা বলি সেই ছোট্ট ছেলেটার কথা যে লড়েছিল জীবনকে হার মানাতে। তোমার স্বপ্ন যদি বড় হয় তবে কষ্টটাও সার্থক হয়। লিওনেল মেসির শৈশব আমাদের সেটি শেখায়। আপনার যদি লিওনেল মেসির এই শৈশবের গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। কমেন্টে জানিয়ে দিন মেসির কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে। আর এমনই অনুপ্রেরণামূলক ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিতে।